আচ্ছা কেন আজকে বাবার সঙ্গে যেতে ইচ্ছে করতেছে? শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। ছেলেরা ভীষণ ইচ্ছে করছিল বাবার সঙ্গে যাবে। আমাকে ঘুম থেকে উঠে বলছিল, মা বাবাকে বলো আমাকে নিয়ে যেতে। তো আমিও বললাম তোমাদের দাদাভাইয়ের আজকে কালেকশন নাই, বললো চলো। মামা শোনার একটু হিংসে হচ্ছিল আজকে দাদা বসেছে দেখে। ভিডিওর কাজবাজ যেগুলো ছিল হয়ে গেছে। তো যাই হোক, বাঁচা গেছে বাইরে দাঁড়িয়ে এই ভিডিওর কাজগুলো সব কমপ্লিট করে এই যে খাওয়া দাওয়া করে আবার কাজ শুরু করে দিয়েছি। সকাল থেকে শুরু করেছিলাম, তবে আজ যেন ওই টুকিটাকি কাজ করতে করতে সেই সব কাজ করাই হচ্ছে না। ভিডিওর কাজ মামাম সোনাকে ঘুম পাড়িয়ে এই যে খাইয়েছিলাম, সেগুলোকে বাসনপত্র এখন কলপারে নামিয়ে রাখবো, নামিয়ে স্নানটা সেরে নেব। সন্ধ্যা বন্ধুরা, সকাল থেকে শুরু করেছিলাম, দুপুরে আর বেশি ভিডিও বানাইনি। তো এই এটা সেটা করতে করতে দিন চলে গেল। ছেলে পড়তে গেল, আর তোমাদের দাদাভাই এখনো আসেনি। আর মামা শোনা গেল ওই কাকিতে বাড়ি, নন্দিনী নিয়ে গেল। আমি রান্নার বাটিতে জল নিয়ে আসলাম, ফিল্টারে জল ঢুকালাম, আওয়াজ হচ্ছে, চলো তোমাদের একটু শোনাই। মাম্মাম, ও তুমি আজকে কি দেখছো? কত বড়! এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে গরম জল বসালাম। আমাদের বাড়িতে যখনই চিকেন রান্না হোক না কেন, এভাবে উষুম গরম জলে একটু মাংসটা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে মাংসের যে একটা উগ্র গন্ধ আছে সেটা আর হয় না, বের হয় না গন্ধটা। আর গরম জল হয়ে গেছে, এখন একটু মাংসে ঢেলে নেব। আর এই দেখো, হাতা নিয়ে নিলাম। এখন অল্প সময়ের জন্য মাংসটা তোমরা চাইলে যদি তোমরা সঙ্গে সঙ্গে উঠিয়ে নিতে পারো, উঠিয়ে আবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলেই ব্যাস হয়ে গেল। এদিকে এই যে ভাতটা উপর দিয়ে তারপরে আবার এই যে আলুটা আমি বানিয়ে নিচ্ছি। রসুন ছোলা হয়ে গেছে, রসুনের কোয়াগুলো বেশ বড় বড় ছিল, আর বেশি সময় লাগলো না, তাড়াতাড়ি হয়ে গেল। মামাম সোনাকে তোমাদের দাদাভাই ঘুম পাড়িয়ে দিয়েছে, তোমাদের দেখাবো দাঁড়াও এক ফাঁকে গিয়ে। তোমাদের দাদাভাই মশারি বেঁধে দিয়েছে, মশারি বেঁধে চারপাশ দিয়ে গুজেও দিয়েছে। তোমার ছেলে এদিকে গেছে পড়তে, মাংস টাংস ধুয়েই আমি দেরি না করে তাড়াতাড়ি করে এই যে এগুলো সব করে নিলাম। আর হয়ে গেছে, পেঁয়াজটা বানিয়ে নিলেই ঝিরিঝিরি করে, বাস মাংসের জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে। রাতে ওই মাংস করব গরম, আর আলু ভাজা করব, গরম গরম ভাত, বাস আর কিচ্ছু বানাবো না, এটাতেই হয়ে যাবে। আর দুজন মানুষ আর কি ঝামেলা করবো বলো তো। তো যাই হোক, এদিকে দেখো ভাতটা আবার একটু বসিয়ে নিয়ে রেখেছিলাম। নিচের ভাতগুলো একটু চ্যাপচ্যাপা হয়, একটু বসিয়ে রাখলে তাহলে কিন্তু ভাতটা ওই নিচের ভাতটা তো চ্যাপচ্যাপা হয় না। তো সেই কারণে একটু বসিয়ে রেখেছিলাম। আর এখানে মার পড়ে গেছে, একটু মুছে নিলাম আমি। এবার কড়াইটা বসিয়ে দিব, তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। 8:30 বেজে গেছে। তোমাদের দাদাভাই আজকে একটু দেরি হলো, মুদিখানা বাজার ছিল কিছু, সেগুলোই নিয়ে এসেছে। যেমন চালের বস্তা, ওখানে আটা এনেছে, লবণ আনতে বলেছিলাম সেটা এনেছে। তো সেগুলো আমি কিছুই ঢালিনি এখনও, ওগুলো ঢালবো। রান্নাবান্নাটা কমপ্লিট করে তারপরে ওগুলো করব। কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইটা গরম হয়েছে কি না সেটা আমি একটু দেখে নিলাম। তো এটা একটা পুরনো অভ্যাস, জানো তো। আমি যখন প্রথম প্রথম রান্না শিখি তখন এই জিনিসটা আমাকে মা বলেছিল, যে এভাবে দেখবি, যদি দেখ গরম ভাবটা তখন ওই ফোড়নে দিয়ে দিবি। আর আমি যেহেতু আলুটা ভেজে নেব, সঙ্গে সঙ্গে দিইনি, কিন্তু একটু গরম হওয়ার পরেই দেখতে পাচ্ছ। তারপরে আমি একটু ওই তেলে হলুদ লবণ দিয়ে দিলাম, কারণ আমি আলুটা আজকে ভেজে করব। অন্য অন্য দিন তো আমি কাঁচা একসঙ্গেই দিয়ে দিই, তো আজকে একটু ভেজেই করব। আর ফ্রিজের দইও আছে, অল্প টক দই, তো সেটাকেও আমি মাংসে দিব। আর এদিকে মশলাটা পেস্ট করে নিচ্ছি, ওই যেটা হয় মাংসের মশলা, আদা রসুন পেঁয়াজ আর জিরে, কাঁচা পাকা লঙ্কা আর ধনিয়ার গুঁড়া, বাস এই এই হলো মশলাটা। আর আমি এদিকে নাড়াচাড়া দিচ্ছিলাম, আমার হাতটা এঁঠো হাতটা আবার ধুয়ে নিলাম। আর মিক্সারটা আমি সবসময় এই কাপড়টা দিয়ে ঢেকে রাখি, কারণ এমনি তো রান্না করার সমস্ত কিছু তেল চিটচিটে একটা ভাব হয়ে যায়।
তো ওটা ঢেকেই রাখি সে কারণে। আর সাদা জিনিস। আর এদিকে দেখো আমার ছেলেটা চলে এসেছে, 9টা বেজে গেছে। অন্যদিন যেন এসে গেট খুলি মা এভাবে ডাকে, আজকে ডাকেনি, চুপচাপ আজকে দাঁড়িয়েছিল। ও ভাবছিল দেখি মা কী করে। তা আমি তো বুঝে গেছি যে ও এসেছে। তো আমি বললাম কী রে, ও হাসিটা দেখতে পেলে, দুষ্টু একটা হাসি। আর এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা উঠিয়ে নিচ্ছি। আর আমার ছেলে মাংসের থেকে মানে আলু ভীষণ পছন্দ করে, মানে ও শুধু আলু আলু করতে থাকে। এমনিতে না ও আলু ভীষণ, মানে কি বলবো, খুব ভালোবাসে আলুটা। মাংসের আলু তো আরও বেশি পছন্দ করে। আর একটু তেল দিয়ে দিলাম। এবার এই যে তেলটা গরম হওয়ার পরেই কিন্তু আমি জিরে ফোড়নে দিয়ে দিলাম। তারপরে ওই আমি তো ভুলেই গেছিলাম, আমি ওই এলাচ দারচিনি এইসব দিব, পরে এগুলো দিয়ে দিয়েছিলাম। আর ঝিরিঝিরি করা যে এলো পেঁয়াজ রসুন, সেটাকেও আমি একসঙ্গেই দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে লালচে লালচে হয়ে গেলে যে মশলাটা বানিয়ে রেখেছি সেটাকে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর ওই দোকানে ঢুকেছিল সে কারণে দেরি হয়ে গেছে। ছেলেকে আসার সঙ্গে সঙ্গে ওই মাংস কষানো হলে পরে একটু দিব, তাহলে ওটা খেয়ে একটু চুপ থাকবে ও। আর এখন পাঁপড় খাচ্ছে। তো আজকে এসে কি বলেও নি যে মা খিদে পেয়েছে কি ভালো মন্দ, কারণ আজকে অনেক এসেছে তো ওই 4:45 এসেছে, 4টা, তারপরে খাওয়া দাওয়া করতে করতে ওই 5টাই হয়ে যায়। আর এই যে মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে এই গরম জলে ভিজিয়ে রাখা মাংসটা আমি উঠিয়ে উঠিয়ে দিচ্ছি, স্নানটা দিয়ে উঠিয়ে উঠিয়ে কিন্তু দিচ্ছি। আর এই আমার ছেলের রান্নাঘরে এসে বারবার দেখে যাচ্ছে কত দূর কী, কারণ খেতে হবে, ওর ঘুম পেয়ে গেছে, মানে ওর একটা টাইম আছে 8:30 থেকে 9টা। ওর এই টাইমে খাবার না দিলে না ও রান্নাঘর আর ঘর, রান্নাঘর আর ঘর এরকমটাই করতে থাকে। তো কী বলা যাবে, বাচ্চা মানুষ। ওই দেখো তোমাদের দাদাভাই মশারি বেঁধে দিয়েছে, তো অনেক আমার একটা কাজ এগিয়ে গেছে। এইভাবেই দুজনে মিলেঝিলে সংসারের সমস্ত কাজবাজ করতে হয়। একা মানুষ, দুজন মানুষের সংসার আর কি, কারণ আর তো কেউ নেই যে সে ধরবে। তো রাতে সারা দিনে হলেও তাও খেলে, তোমরা তো দেখতেই পাও আমার ব্লগ ভিডিওতে, সারাটা দিন মেয়েটা, আমি কাজবাজ করি আর ও খেলতে থাকে, আবার একটু কোলে নিই, আবার কাজ করি, এভাবে সকাল থেকে রাত আমার কেটে যায়। ছেলেকে এই যে কষানো দিয়ে দিলাম, আর ছেলে এটা খেয়ে একটু চুপ থাকবে। তো এই ফাঁকে আমি ঝোলটা দিয়ে এই যে সমস্ত বাসন যেগুলো বের হলো সেগুলোকে এখন ঝটপট করে কলপাড়ে নিয়ে নামিয়ে একটু ভিজিয়ে রাখে, তারপরে এখন আমি ঘরটা মুছে নেবো একটু। আর তোমাদের দাদাভাই যে গাড়ি মুছলো, এখন ওই ঘরটা আবার ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর মাম্মাম সোনার দুধও এনেছে, তো ব্যাগে এখনও সমস্ত কিছু আছে, সেগুলোকে কিছু ঢালিনি, ঢালবে ওগুলো। এদিকে তোমাদের দাদাভাই নিজেই ঝাড়টা দিয়ে নিচ্ছে, আর ও গাড়ি ঢোকানোর পর আমি ঝাড় দিই, মাঝে মধ্যে ও ঝাড় দিয়ে দেয়, এবং গাড়ি মোছার পর ওই ঘরটা ঝাড়ু দিয়ে নেয়, কারণ ওই সময়টা তো আমি এদিকে ব্যস্ত থাকি না, তো সে কারণে ওই দিয়ে দেয়। আর আরও কিছু বাসন ছিল সেগুলোকে আমি নিয়ে নিলাম, রান্নাঘরটা যেখানে সবজি বানিয়েছিলাম সেটাকেও মুছে নিলাম। এবার বসে পড়বো, তাড়াতাড়ি করে বাসনটা মেজে নেব। মামাম সোনা তো ঘুমিয়েছে, মামাম সোনাকে উঠিয়ে খাওয়াতেও হবে। ছেলেকে যখন খাওয়াবো তখন মামাম সোনার খাওয়াটাও বানিয়ে নেব, একবারে খাইয়ে দেবো, বাস তাহলেই হয়ে যাবে। তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আলুটা বসিয়েছি, একটু নাড়াচাড়া দিও। আর তো এই দেখো তোমাদের দাদাভাই মাংসে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলেছে। এই আমি আবার ছেলের ভাতটা বেড়ে নিলাম, এবার ছেলেকে দিয়ে দেবো। ছেলে খেয়ে দিয়ে ঘুমোবে।